Ashit Soundosha, DJ Bapi, Dushaik number 4. চেক এই মা মনসা সন্তুষ্ট হইয়া এই বেহুলা গাঙ্গুলি জলে ভাসবে। ওই 21-এ একটা অরবিন্দু খাট্টা সর্দার একটা গান গাইবে, গান শুনতে চাচ্ছে, বেহুলা গান গাইবে। বলে গানে সরস্বতী যা আর বন্ধু বান্ধব সব নাচবে বাইরে। আরে কে যেন আমার বুকে, আরে কে যেন আমার বুকে, আরে মারলো বিষের তীর, আরে বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। ও বিষের জ্বালায় আজ আমি
আমি হইয়াছি অস্থির। আর কে যেন আমার বুকে, কে যেন আমার বুকে মারলো বিষে বিষের জ্বালায় হইয়াছি অস্থির। ও বিষের জ্বালায় হইয়াছি অস্থির। কে যেন আমার বুকে মারলো বিষের তীর। ও কে যেন আমার বুকে মারলো বিষের তীর। কত আশা ছিল আমার বন্ধু আসনে, ভালোবেসে ঘর বাঁধিয়ে সঙ্গ করে। কত আশা ছিল আমার বন্ধু আসনে, ভালোবেসে ঘর বাঁধিয়ে সঙ্গ করে। সে যে দিয়াছে পাখি আমি যেন দানা ভাঙা আহত পাখি। দিয়াছে ফাঁকি আমি যেন দানা ভাঙা আহত পাখি। যারে খুঁজি তারে না পাই, যারে খুঁজি তারে না পাই। শত লোকে বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। ও বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। কে যেন আমার মুখে, কে যেন আমার মুখে মারলো বিষে বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। ও বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। ও বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো বন্ধুগণ। এই মা মনসার পূজা সম্পত্তি হইয়া নাচে গানে সন্তুষ্ট হইয়া গুরুপদ নাইয়া এ মা মনসার 50 টাকা পুরস্কার করলো। আর এ নানা গানে ভরপুর হইয়া
ক্ষুদিরাম এই টাকাটা পেয়ে গেল। বিচিত্র বসে কঙ্কাল দেখিয়া জল পড়ে পথে থেকে আসছে বন্ধু। বেফুলা, বলো মা। তোমার স্বামীর সর্বহার খুঁজে পেয়েছি, একটি মালা চাকি তো পাচ্ছি না মা। মাগো, আমার স্বামীর হাটের মালাইচা কি বোয়াল মাছে গিলে নিয়েছে মা? বেশ মা। ঝালুমালু, ঝালুমালু, নিয়ে যাও সোনের দানা, এই মুহূর্তে বোয়ালকে ধরে নিয়ে এসো। জল পড়ে পথ দেবী আগমন চুকি যায় গোয়া রঙের বিস্মা ও মামন সাজা বেহুলা লক্ষ্মী, তোমার ডিঙ্গাতে ওঠা আমি এক্ষুনি পৌঁছে দিচ্ছি। ডিঙ্গা বাও রে বাও, সেই উজানি নগর ডিঙ্গা সুরে বেঁধে যায়। আরে দেব সুর পুরো ছেড়ে চলে কত দূর ডিঙ্গা, উপনীত হলো তারা বোয়াল ঘাটের ঘাটে ডিঙ্গা। আরে বোয়াল মাছকে মুক্তি করে চলে কত দূর ডিঙ্গা, উপনীত হলো তারা কানাগদার ঘাটে ডিঙ্গা। আরে কানাগদা মুক্তি করে চলে উজানে বেগে ডিঙ্গা। শঙ্খ ঘাটায় গিয়ে বেহুলা শঙ্খ তুলে নেয় ডিঙ্গা, সিন্ধু ঘাটায় গিয়ে বেহুলা সঙ্গে তুলে নেয় ডিঙ্গা। আরে উপনীত হলো তারা চাপাতলার ঘাটে ডিঙ্গা। চলে বেহুলা, এবার তোমার পিতামাতার ভবনে ঘুরে যাই। বেশ তো, আর আমার পিতামাতার ভবনে গেলে আমরা ভিখারিনী বেশ ধরে যাবো। বেশ তাই চলে বেহুলা। চলো চলো, ও তোরা ভিক্ষা দে মা। কমায় মোলা, ও মা ভিখারি সেজেছে মা তোর বেহুলা। ও মা ভিক্ষা দে মায়া মোলা, ভিক্ষা দে মায়া মোলা, ভিখারি সেজেছে মা তোর বেহুলা। ও মা বেহুলার অঞ্চলে দুটো চালে পয়সা দিলে, কোলের ছেলে থাকবে সুখে মনসার ঘরে। ও মা বেহুলার অঞ্চলে দুটো চালে পয়সা দিলে, কোলের ছেলে থাকবে সুখে মনসার ঘরে। ছয় বছরের শব্দ ডিঙ্গা মাহা মাহা গো, আরে 6 বছরের চৌদ্দ ডিঙ্গা মাহা মাহা গো। তারা ভাসিতে চাপা তলে, তারা ভাসিতে চাপা তলে।
চলে কিছু চাল পয়সা দিলে সুখে দেখা দিলে মাগো তোর কোলের ছেলে বেহুলার অঞ্চলে কিছু চাল পয়সা দিলে সুখে দেখা দিলে মাগো তোর কোলের ছেলে তোমার 6 বছরের 14 ডিঙ্গা মাহা মাহা গো 6 বছরের 14 ডিঙ্গা মাহা মাহা গো তারা ভাসিতে চাপা তলে তারা ভাসিতে চাপা তলে বেহুলার অঞ্চলে কিছু চাল পয়সা দিলে সুখে দেখা দিবে মাগো তোর কোলের ছেলে 6 বছরের 14 ডিঙ্গা মাহা মাহা গো 6 বছরের 14 ডিঙ্গা মাহা মাহা গো তারা ভাসিতে চাপা তলে তারা ভাসিতে চাপা তলে চলি সেজেছে মাতৃ বেহুলা দাদা ভাই একটি বাউল গান শোনার জন্য অনুরোধ করেছে ও 100 টাকা পুরস্কৃত করেছে তাই একটি বাউল গান গিয়ে শোনাবো দাদা ভাইদেরকে ওরে ভেবে দেখো মন জীবন তোমার পদ পাতায় তলম ওরে বাতাসে মিলে কখনো জানো সে বাতাসে মিলে কখনো জানো সে আনে মনে হয় যে ভেবে দেখো মন জীবন তোমার পথ পাতায় চলো পথ পাতায় চলো ভোরের আকাশ যেমন তেমনি নিঃশ্বাস তোমার মরণে মেলায় ভোরের আকাশ যেমন তেমনি নিঃশ্বাস তোমার মরণে মেলায় গরম কেবল পড়িয়া থাকে গরম কেবল পড়িয়া থাকে আনে মনে হয় তুমি পদ পাতায় পদ পাতায় চলো
ঈশ্বর জীবে সেবে দেবা প্রেমহীন বিদ্যা পাথরের শিলা, সেই খোঁজে ঈশ্বর জীবে সেবে দেবা অধম কালা বলে এই কর্ম যে করে অধম কালা বলে এই কর্ম যে করে জনম হয়ে তার সফল পদ পাতায় তলমন, পদ পাতায় তলমন। জীবে দেখো মন জীবন তোমার পদ পাতায় তলমন, 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 পদ পাতায় তলমন। বেহুলা চলো বেহুলা এবার বিজুলি বিক্রি করতে আমার পিতা মাত্রা ভবন যাই ও তোরা কে নিবিল আয় আমার লক্ষ্মীর বেজনি তোরা কে নিবিল আয় আমার কে নিবিল আয় মায়েরা বেলা বয়ে যায় তোরা কে নিবিল আয় মায়েরা বেলা বয়ে যায় দেখতে দেখতে 6 মাস 6 দিন হয়ে যাচ্ছে পূর্ণ দেখি তোমরা কারা আমরা যোগযোগিনী চম্পকের দাঁতে সে কি বিক্রয় করছো লক্ষ্মীর বেজনী লক্ষ্মীর বেজুনলে কি বাহ হারানো সন্তান হারানো সম্পদ সবকিছু ফিরে আমি পাওয়া তো যায় জীবনে অনেক কিছু হারিয়েছি ওই লক্ষ্মীর বেজুনে আমাকে একটি ভিক্ষা স্বরূপ দেবে বেশ। আমি দেখি জীবনে সবই কিছু পারি পাই কিনা দেখি বেজুনি স্পর্শ হৃদয় জায়গায় মায়া মমতা স্নেহ ভালোবাসা বেজুনির মধ্যে স্বর্ণ করলে এক হয়েছে বেহুলা লোকের তোর রাজ্যে ফিরে এসেছে সত্য কথা বলো তোমরা কারা গো তোমরা কারা তুমি আমাদেরকে চিনতে পারলে না পিতা কতদিন হয়ে গেল পিতাটাকে শুনি নাই তাহলে কি তুই হারিয়ে যাও সেই পুত্রের পুত্র বধূ ওরে সেই যখন ফিরে এসেছিস চম্পকের দাঁড়তে সে কেন আয় আমার বুককে চাপিয়ে পড়েই আমার এই তাপিত প্রাণটাকে একটু শীতল করে দে ওগো পিতা, তোমার এই বক্ষ মাঝে যাওয়ার আগে আমার যে কিছু কথা আছে পিতা। কিবা কথা আছে জননী ওগো পিতা, আমি যে মায়ের গায়ে ফেলেছি সেই মাকে একটিবার মা বলে ডাকো না জননী পিতা। জন্মভূমি সরকার তুমি করিও সে একটিবার বলতে পারো কি তোমার মায়ের নাম ওগো পিতা, আমি যে মায়ের গায়ে ফিরে এসেছি আমার মায়ের নাম হলো আরতি দেবী মা মনসারি দয়ায়। ওই কুচক্কি চম্পরিকারী মনসার জন্য হারিয়েছি পুত্র ছয়টেই সপ্তলিঙ্গা ভরি করেছে কালিদহের মাঝে শেষ অবলম্বন লক্ষ্মীরে লইয়াছিল কারে আয় আসিয়াছে সুযোগ সবে বলে দেব প্রতিশোধ পিতা না পিতা না অমর করে বলো না পিতা তুমি অমর করে বলো না পিতা একটিবার ভালো করে তাকিয়ে দেখো পিতা আমার 6টি দাদাকে ফিরে দিয়েছি সপ্ত ডিঙার পরিবর্তে 14 ডিঙা ফিরে দিয়েছি তবু যদি দাও তুমি মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি তাহলে এই মুহূর্তে আমরা সবাই ফিরে যাব সেই স্বর্গপুর মাঝে পিতা সম্পগ্রদীশ্বর কোটিশ্বর নন্দন হাতে সেখানে হেরে গেল তোদের ভালোবাসার কাছে দেব দেব তোর মায়ের চলে ভক্তি এবং ক্ষোভ তবে আমার একটি কথা আছে জননী একদিনে বিনাকি মন্দিরের সামনে দাঁড়িয়ে কুচুরা ভীষণ প্রতিজ্ঞা
যে হস্তে বুঝবে শঙ্কর ভবানী সে হস্তে নাই বুঝবো তোর চরণে আছে আমার মামাস্ত খালি তাও দেবো বর্ষা দিয়ে একটি মাত্র পুষ্পল চলে যদি নিতে চাই তোমার জননী পূজা। বেশ, আমি জিজ্ঞাসা করে দেখছি বিন্দু। বেফুলা, শুনেছি সব কথা মা। আমি তোমার শ্বশুরের কাছে হস্ত চাইনি মা, চাইনি হাজার পুষ্প, চেয়েছিলাম একটি পুষ্প দিয়ে যদি একবার মা বলে ডাকে তাতেই আমি সন্তুষ্ট হই। তবে হ্যাঁ, তোমার শ্বশুর হাতে আছে হেমতাল কাষ্ঠ, আজ থেকে হেমতাল কাষ্ঠ চিরদিনের জন্য পরিত্যাগ করতে হবে। তোমার শ্বশুরের মুখ থেকে জানিয়ে দেবে যে গৃহে থাকবে হেমতাল কাষ্ঠ, যত সাধন ভজন করুক না কেন কোনোদিন সম্পূর্ণ হবে না দেবী মনসা পূজা। শুনতে পেয়েছি পিতা? সব শুনেছি যখনই মাতা চণ্ডী মামা হস্তে হেমতাল জ্যৈষ্ঠ তুলে দিয়ে বলেছিল যাও চন্দ্রধর, মনসা গণা মনসার সব অংশ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আজ শুধু মনসা পূজা লাগি হেমতাল জ্যৈষ্ঠ অধীনে করিলাম নিক্ষেপ। সমস্ত গ্রামবাসী বৃন্দকে বলবো যে গৃহে থাকবে হেমতাল জ্যৈষ্ঠ সে গিয়ে মনসা পূজা সম্ভব নয়। যাও মাতা, এই মূর্তি দুটি পূজার আয়োজন করবে। সর্বাগ্যে দেব প্রভু শঙ্করের জন্য ভক্তির অর্ঘ, তারপর তোমার মায়ের জন্য ভক্তি। নায়ব বাবু, নায়ব মাতা, কমিটির যারা আছেন আমরা সবাই মিলে দেবো মায়ের জন্য ভক্তির পুষ্পাঞ্জলি। মায়ের পূজার নৈবেদ্য সাজিয়ে মায়ের ঘটের দক্ষিণা স্বরূপ 101 টাকা নিয়ে মঞ্চের মধ্যে আসবেন।